প্রিয় ছাত্রছাত্রী, আজকে আলোচনা করব দশম শ্রেণীর ছায়া প্রকাশনীর ইতিহাস ও পরিবেশ। লিখেছেন জি.কে. পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। অধ্যায়ভিত্তিক আলোচনার রয়েছে এমসিকিউগুলো রয়েছে একটি বাক্যে উত্তর দাও, স্তম্ভ মেলাও, ঠিক ভুল নির্ণয় করো। তো চলো আমরা শুরু করি। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। সেই অধ্যায়ে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা ঝটপট করে ফেলি। প্রথম অধ্যায়ের প্রথম যে এমসিকিউ প্রশ্নটি রয়েছে, 1 নম্বর, সত্যজিৎ রায় যুক্ত ছিলেন। এ লিখেছেন খেলার ইতিহাসে, বি শহরের ইতিহাসে, সি নারীর ইতিহাসে, ডি শিল্পচর্চার ইতিহাসে। সঠিক উত্তর ডি শিল্পচর্চার ইতিহাসে। তিনি চলচ্চিত্র জগতের সঙ্গে সম্পর্কিত। 2 নম্বর প্রশ্ন, বিপিন চন্দ্র পাল লিখেছেন এ 70 বৎসর, বি জীবন স্মৃতি, সি এ নেশন ইন মেকিং, ডি আনন্দমঠ। সঠিক উত্তর এ 70 বৎসর। 3 নম্বর প্রশ্ন, সোমপ্রকাশ ছিল একটি। সঠিক উত্তর বি সাপ্তাহিক পত্রিকা। সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। এবার অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলীতে আমরা যাব। প্রথম প্রশ্ন রয়েছে, কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির যে কোনো একটি উল্লেখ করো। তো দেখো, প্রশ্নটির সঠিক উত্তর হবে, দেখো, ব্রিটিশ আমলে নির্মিত ফোর্ট উইলিয়াম কলেজ, হেস্টিংস হাউস, এশিয়াটিক সোসাইটি, টাউন হল, দক্ষিণেশ্বর কালী মন্দির, হাইকোর্ট, ভিক্টোরিয়া মেমোরিয়াল, এর মধ্যে যে কোনো একটির নাম উল্লেখ করলেই হবে। 2 নম্বর প্রশ্নে বলেছে, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? এটার সঠিক উত্তর হবে, সরকারি নথিপত্র মহাফেজখানায় সংরক্ষণ করা হয়। মহাফেজখানায়, এটা অ্যাকচুয়ালি আর্কাইভ বলে, ইংরেজিতে আর্কাইভ বলে। এবার আমরা ঠিক বা ভুল নির্ণয় করব। 1 নম্বরে রয়েছে, নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত। এটা ঠিক না ভুল? এটা আসলেই ভুল। কেন ভুল? চলো দেখে নিই। দেখো, এখানে লেখা রয়েছে কুমুদনাথ মল্লিকের নদিয়া কাহিনী। আসলে নদিয়া কাহিনী গ্রন্থটি স্থানীয় ইতিহাস সম্পর্কে জানায়। দ্বিতীয় প্রশ্ন বলেছে, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। এটা ঠিক না ভুল? সঠিক উত্তর ঠিক। কেন ঠিক? চলো চটপট জেনে নিই। দেখো, এখানে লিখে দিয়েছেন সোমপ্রকাশ সংস্কৃত কলেজের অধ্যাপক দ্বারকানাথ বিদ্যাভূষণের সম্পাদনায় 1858 খ্রিস্টাব্দে সাপ্তাহিক সোমপ্রকাশ প্রকাশিত হয়। চলো এবার সিতে আছে স্তম্ভ মেলাতে হবে। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। দেখো, ক স্তম্ভে 1-এ লেখা আছে সরলা দেবী চৌধুরানী। 1-এর সঙ্গে হবে জীবনের ঝরা পাতা, ক্ষয়ের বি। কতে 2 নম্বর লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুর। 2-এর সঙ্গে হবে ডি জীবন স্মৃতি। 3 নম্বরে লেখা রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটার সঙ্গে হবে এ বঙ্গদর্শন। 4 নম্বরে বিপিন চন্দ্র পাল। 4-এর সঙ্গে হবে খ স্তম্ভের সি 70 বৎসর।